R15 এর দিন শেষ, জিপিএক্স এর বাংলাদেশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল তাদের জন্যই যারা এখনো বাইক কিনো নাই। হয়তো ভাবতেছো জিপিএক্স কিনবে নাকি R15M কিনবে, কিন্তু তোমার বাজেট 4,50,000 টাকার মধ্যে। হ্যাঁ গাইস, বর্তমান সময়ে জিপিএক্সের 250cc নিউ একটা বাইক লঞ্চ হয়েছে। এই বাইকটার প্রাইস 4,14,990 টাকা, বলা যায় 4,15,000 টাকা। এই বাইকটা তোমার জন্য বেস্ট হবে নাকি R15 V3 বা M এগুলো বেস্ট হবে? আমি চোখ বন্ধ করে বলতে পারি R15 এর থেকে তুমি জিপিএক্স বাইকটা যদি 250cc এই বাইকটা নিতে পারো অবশ্যই তুমি জিতবে, কারণ R15 এর দাম অনেকটাই বেশি। যদি বলি V3 বা V4, আমি কিন্তু তুলনা দিয়েছি এম এর সাথে, কারণ জিপিএক্স বাইক এবং কি এম এই দুইটা যদি ড্র্যাগ রেস হয় অবশ্যই কিন্তু জিপিএক্সটা এগিয়ে থাকবে। জিপিএক্স যতই চাইনিজ বাইক হোক না কেন, জিপিএক্স এর মধ্যে যে পারফরমেন্স এবং কি সেটা লুকস আসলে এটা অন্যরকম। আমি এখানে কখনোই তোমাকে জিপিএক্স সাজেস্ট করব না বা জিপিএক্স নিয়ে কোনো প্রমোশনাল ভিডিও না, এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত। বাংলাদেশ বাজারে এখনও জিপিএক্সটা টিকে রয়েছে তার এই কম বাজেটে ভালো ভালো কন্ডিশন বাইক দেওয়ার জন্য। বর্তমান সময়ে R15M একটি যদি কিনতে চাও দাম পড়বে 6,22,000 টাকা। হ্যাঁ গাইস, কিন্তু জিপিএক্স তুমি যদি নিতে চাও 250cc, যেখানে তোমরা 150cc দাম পড়তেছে 6,22,000 টাকা, সেখানে তোমরা 250cc পেয়ে যাচ্ছ 4,15,000 টাকায়। কেন জিপিএক্স নিব না? অবশ্যই জিপিএক্স নিব। এখন কিছু বাইকার ফ্রেন্ড আমাকে বলবে যে ভাই কই R15 কই জিপিএক্স। আসলে বাইকের কোম্পানির পার্থক্য রয়েছে, কিন্তু বাইকের মধ্যে পার্থক্য কিছুটা রয়েছে। R15M এ তোমরা 250cc পাচ্ছ না, সেখানে পাচ্ছ কত 150cc, এবং কি জিপিএক্সে পাচ্ছ 250cc। সো এখানে কিন্তু পার্থক্য সিসিতে রয়েছে, সেই সাথে পার্থক্য রয়েছে কিছু লুকসে। R15M একটি কমন বাইক, কিন্তু জিপিএক্স কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না। হ্যাঁ গাইস, এটা কিন্তু খুবই রেয়ার। আমার এলাকায় তো জিপিএক্স আছে মাত্র 2টা। সো আমিও ভাবছিলাম জিপিএক্স বাইকটা নিব, কিন্তু মাঝখানে আমি গাড়ি কিনে ফেলি, এর জন্য জিপিএক্সটা নেওয়া হয় নাই। কিন্তু আমার ফিউচারে প্ল্যান রয়েছে জিপিএক্স 250cc এই বাইকটি নেওয়ার। ইনশাল্লাহ তোমরা যদি সাপোর্ট করো, দোয়া করো, অবশ্যই কিন্তু আমি জিপিএক্স 250cc বাইকটা নিতে পারবো। এখন বর্তমান সময়ে আমার মতামত, তোমরা যদি 4,50,000 টাকার আশেপাশে তোমার বাজেট হয়ে থাকে, তুমি R15M বা R15 V4 বা V3 এগুলো ইউজটেও না গিয়ে তুমি জিপিএক্স 250cc এই বাইকটি ব্র্যান্ড নিউ নিয়ে নিতে পারো। ব্র্যান্ড নিউ নেওয়ার পরে কী হবে, তুমি কিন্তু 1 বছর স্মুথভাবে চালাতে পারবে। 1 বছর চালিয়ে যদি সেল করতে চাও মোটামুটি 30-35,000 লস হয়ে তুমি সেল করতে পারবে। এখন আবার অনেকে চাইতে পারো যে 250cc এটা ইউজড কিনবো, তাহলে তোমাকে কিছু মাস ওয়েট করতে হবে, কারণ এটা কেনার পরে কেউ কিন্তু লগে লগে সেল করবে না, হয়তো 1-2 মাস চালাইবো দেন সেল করবে। তারপরে তোমরা এটা ইউজ নিতে পারো। বর্তমান সময় ইউজ বাইকের কিছু শোরুম রয়েছে, সেই সব শোরুমে অবশ্যই ফলো দিয়ে রাখতে পারো। আমি নাম বলবো না, তোমাদের মধ্যে যেসব শোরুম ট্রাস্ট মনে হয় তাদের থেকে তোমরা ইউজ বাইক কিনতে পারবে। যাই হোক গাইস, অবশ্যই কিন্তু ব্র্যান্ড নিউ নিলে তুমি চালায় একটা ফিল পাবে অন্যরকম। ব্র্যান্ড নিউ বাইকে ফিলটা থাকে অন্যরকম। হ্যাঁ, ইউজ বাইকেও সেই ফিলটা পাবে যদি তোমার কন্ডিশন ভালো থাকে। যাই হোক গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের চারিপাশকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।